আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চিকেন বিরিয়ানি। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিছু টিপস দিয়ে দিব এবং বিরিয়ানিটা পারফেক্ট হবে। তো আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি, প্রায় 1 কেজির মতো মুরগির মাংস। আমি আজকে মুরগিটা ভাজি করব। আমি চিকেন বিরিয়ানিটা করব মুরগি ভাজি করে, তারপরে লবণ দিয়ে দিলাম, একটু করে হলুদ দিয়ে দিব, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, মাংসের ভিতরে ঢুকবে। এখন একটা প্যান নিয়ে নিলাম, এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিব। নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এগুলো গরম দিয়ে মাংসগুলো মেখে নিচ্ছি ভালো করে। মাংসগুলো ভালো করে মেখে নিব। আর তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার মাংস দেওয়া হয়ে গিয়েছে, আমি 5 মিনিট এগুলো লাল করে নেব। বেশি ভাজা করা যাবে না, 5 মিনিটের মতো করব। এক পিঠ 5 মিনিটের মতো করে আবার নেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কেমন করেছি। এর বেশি কালার করবেন না, এর বেশি কালার করলে মাংসের টেস্টটা কমে যাবে। তো আমি এগুলো নেড়ে নেড়ে দিচ্ছি। আমি দেখতেছি এগুলো কালার কেমন হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলা অন্য এক ডেক্সিতে নিয়ে রাখবো। আমি বিরিয়ানির মধ্যে একটু করে আলু দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশি ভাজি করব না, হালকা একটু লাল করব, হালকা লাল করে নিয়ে ফেলবো। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সেম তেলের মধ্যে যেখানে আমি মুরগি ভাজি করেছিলাম, ওখানে আমি ওই তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নেব, একদম পুরা পুরা করব না, একটু ব্রাউন কালার করে ফেলবো। এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, না হলে পেঁয়াজগুলো পোড়া যেতে পারে। আমার এগুলো প্রায় লালচে হয়ে এসেছে, আমি এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি, না হলে লেগে যাবে, কালো হয়ে যাবে। এই জন্য ভালো করে নাড়তে হবে। এখানে আমি এখন রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো দিয়ে দিচ্ছি একটা কুচি কুচি করে। এরকম ভালো করে নেড়ে নিব। এলাচ দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে বিরিয়ানি মশলা যেটা দোকানে কিনতে পাওয়া যায়, রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করব। আমি টমেটোটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি, নেড়ে দিব ভালো করে। নরম, এখন প্রায় নরম হয়ে এসেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, ভালো করে মিক্স করে নিব। এখন এখানে আমি এক্সট্রা জিরার গুঁড়ি অ্যাড করতেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। একটু ঝোল দিয়ে দিব, একটু পানি, গরম পানি দিয়ে দিব, যাতে আমাদের মাংসটা ভাজি তো এখান থেকে কোনো পানি বের হবে না, তার জন্য আমি এক্সট্রা পানি অ্যাড করেছি। এখন আমি মশলাগুলো একটু ভালো করে নেড়ে নেড়ে জাল দিব। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, আপনারা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন, ঝাল খাওয়ার উপর নির্ভর। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর একটু নেড়ে নিব। তারপর আমি আরেকটু ঝোল অ্যাড করব, চাইলে আপনারা একটু ঝোল অ্যাড করতে পারেন। মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিব, ভালো করে মিক্স করে নিব। মাংসর মধ্যে যেন মশলাগুলো ভালো করে লাগে। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দেওয়ার পর আবার ভালো করে নেড়ে নেব। আমি এখন এগুলো 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এগুলো আমাদেরকে বেশি জাল দিতে হবে না, কারণ আমরা লাগিয়ে ভাজি করে নিয়েছি। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব।
দেখতে পাচ্ছেন আমি একটু ঝোল দিয়েছিলাম, ঝোলগুলো শুকানোর জন্য আর একটু জাল দিতে হবে। আরও 5 মিনিট আমি জাল দিব। আমি ঝোলগুলো এখন শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন এরকম শুকনা শুকনা হয়ে গেছে, সামান্য হালকা গায়ে গায়ে ঝোল আছে। এবার আমি রেখে দিব। আমি এখন যাব রান্নার দ্বিতীয় ধাপে। আমি আরেকটি প্যান গরম করে নিব। 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব, 1 চামচ পরিমাণ ঘি দিব। যেহেতু আমি ঘি দিব তার জন্য তেলের পরিমাণটা কম করে দিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার মধ্যে আপনি যদি ঘি দেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো মচমচে হয়, আর আগুনটা একটু কমে রাখবেন। অল্প আঁচে পেঁয়াজ বেরেস্তা করবেন। আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তা করবেন, আগুনটা কমে দিয়ে। একটু লাল হয়ে আসলে তখন দ্রুত লাড়বেন, আগুন একদম লো আঁচে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কেমন হয়েছে নিয়েছি। আমি হালকা একটু পেঁয়াজ রেখে দিয়েছি। এখন 1 চামচ রসুন দিয়ে দিব, 1 চামচ আদা দিয়ে দিব, 2টা এলাচি দিয়ে দিব, লং দিব, দারুচিনি দিব, তেজপাতা দিব। এগুলা বিরিয়ানি মশলার মধ্যে আছে, তাও আমি দিয়ে দিয়েছিলাম এক্সট্রা। আমি প্রায় 30 মিনিট আগে চিনি গুঁড়া চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিব। চাল যত বেশি ভাজি করবেন তত বিরিয়ানি বলেন পোলাও বলেন ঝরঝরে থাকবে। ভালো করে নেড়ে নিব, ভালো করে ভাজি হওয়া পর্যন্ত আমি নাড়ব। আচ্ছা, এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। কিছু কিশমিশ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে এগুলো নেড়ে আমি গরম করা পানি দিয়ে দিব। চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব। চাল যতটুকু দিবেন দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন। 2 চামচ টক দই দিয়ে দিব। এগুলো ভালো করে নেড়ে নিব। দেখতেছেন বলক এসে গেছে। এখন আমি মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে উপর নিচ করে নেড়ে দিব। ভালো করে মিক্স করে নিব যাতে মাংস কোথাও মশলাগুলা দলা হয়ে না থাকে। ভালো করে নেড়ে নিব। ভালো করে বলক এসে গেছে। এখন আমি আগুনটা লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পরে এসে দেখতে পাচ্ছেন পানি প্রায় কমে এসেছে, গায়ে গায়ে হয়ে গিয়েছে পানি। আমি আবার নেড়ে উপর নিচ করে দিলাম। দেখবেন যেন নিচেগুলো উপরে উঠে আসে ভালো করে। আমি রেখে দিলাম একটু করে। আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 2 থেকে 3 মিনিট আবার ঢেকে রাখবো। যখন আরও গায়ে গায়ে হয়ে আসবে আমি একটু চেক করে নিচ্ছি, হাত দিয়ে চেক করে নেবেন। পরে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব ভালো করে, যাতে ভাফে বিরিয়ানিগুলো হয়ে আসে। দেখতে পাচ্ছেন বিরিয়ানিগুলো হয়ে গিয়েছে। আর একটু পানি শুকাবে। আর একটু আসবে এগুলা, এই জন্য আমি আবার ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে পারফেক্টলি আমার বিরিয়ানি হয়ে গিয়েছে।